নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ এপ্রিলের 22 তারিখ মঙ্গলবার, সাল 2025। এর আগে বিগত এক সপ্তাহে কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে এসেছে, যার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ছিল, সেই সাথে ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন জায়গাও ছিল। বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টি চোখে পড়েছে। এখন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব বাংলাদেশ, আসাম, ত্রিপুরা ছাড়া বাকি জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে আর সেভাবে ঝড় বৃষ্টি চোখে পড়ছে না। যদিও গতকাল সন্ধ্যা বা রাতের দিকে মালদা জেলা এবং লাগোয়া কিছু জায়গাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু নজরে এসেছে, তবে তা কিছুক্ষণের জন্য। এবার আবহাওয়াতে কী ধরনের পরিবর্তন ধরা পড়তে চলেছে সেই ব্যাপারে জানাবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে এর আগে থাকা ঘূর্ণাবর্তটি যেটা ঝড় বৃষ্টি দিচ্ছিল ঝাড়খণ্ড এবং লাগোয়া জায়গাগুলোতে, সেই ঘূর্ণাবর্তটি এখন উত্তর ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। তাহলে যে সমস্ত ভিউয়ার্সরা বা দর্শকরা দেখছেন তারা তো বলতেই পারেন যে এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তাহলে এখনো সেভাবে ঝড় বৃষ্টি চোখে পড়ছে না কেন? প্রিয় দর্শক, এই ঘূর্ণাবর্তের জন্য, যেহেতু এটা উত্তর ঝাড়খণ্ডে রয়েছে, তাই এখানে গতকাল বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল এবং তা উত্তর ঝাড়খণ্ডের কিছু এলাকার সঙ্গে সঙ্গে বীরভূমের একেবারে উত্তরাঞ্চল এবং সেই সাথে লাগোয়া মালদা জেলার কিছু কিছু এলাকাতে ঝড় বৃষ্টি দিয়েছে গতকাল সন্ধ্যার দিকে বা বিকালের দিকে। তো এই ঘূর্ণাবর্তটি এখনো পর্যন্ত লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেল থেকে, অর্থাৎ মাটির কাছাকাছি উচ্চতা থেকে ময়েশ্চার বা আর্দ্রতাকে উপরের দিকে তুলতে সাহায্য করছে, কিন্তু এটার শক্তি আগের তুলনায় কমেছে। এখন আর অনেক বেশি উপরের স্তরে কিন্তু এটা ময়েশ্চার পাঠাতে পারছে না। তার পরিবর্তে কি হচ্ছে, এটা লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেল অর্থাৎ মাটির কাছাকাছি উচ্চতায় বাতাসকে রোটেট করাচ্ছে। তো এর ফলে পশ্চিমের দিক থেকে বইতে থাকা গরম হাওয়া, যেটা গুজরাট, রাজস্থান, দক্ষিণ পাকিস্তান এবং লাগোয়া আশেপাশে এলাকার দিক থেকে ঢুকছে, দক্ষিণ ভারতের দিক থেকে গরম হাওয়া ঢুকছে, এই হাওয়া কিন্তু এই ঘূর্ণাবর্তের চারিদিকে রোটেট হচ্ছে। তা বিহারের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে টেম্পারেচার বাড়াতে সাহায্য করছে এবং একইভাবে টেম্পারেচার বাড়াতে সাহায্য করছে উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া জায়গাগুলোতে। ফলে ঝাড়খণ্ডের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, সেই সাথে বাংলাদেশের রাজশাহী ডিভিশনেও এই গরম হাওয়া পৌঁছে যাচ্ছে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু ব্যাপক গরমের দাপট লক্ষ্য করা যাবে। এই ঘূর্ণাবর্তটি এই একই অবস্থানে কিন্তু অনড় থাকার সম্ভাবনা আরও কয়েকটা দিন। এই ঘূর্ণাবর্তটি আরও প্রায় 4 থেকে 5 দিন এই একই অবস্থানে অনড় থাকবে এবং তার শক্তিও বাড়তে পারবে না পশ্চিমে লাগাতার শুকনো হাওয়ার ধাক্কার জন্য এবং উপরের স্তরে জেট স্ট্রিমের প্রভাবের জন্য। ফলে এটা লোয়ার লেভেলেই বাতাসকে রোটেট করাতে থাকবে, ময়েশ্চার বা আর্দ্রতাকে আর উপরে তুলতে পারবে না। এর ফলে যেহেতু এখানে বাতাস রোটেট হতে থাকবে, তাই পশ্চিমের দিক থেকে আসা গরম হাওয়া সেটা কিন্তু এখানেই রোটেট হতে থাকবে এবং তা হাওয়া কিন্তু ঠিক এইভাবেই যেতে থাকবে। এর ফলে যেটা হবে, প্রথমে ঝাড়খণ্ডের সঙ্গে সঙ্গে ওড়িশার ম্যাক্সিমাম পার্টের সঙ্গে সঙ্গে এই হাওয়ার ধাক্কা পড়বে পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সাথে লাগোয়া হুগলি জেলার একাংশ, অন্যদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, লাগোয়া পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকার উপরে। এইখান দিয়ে কিন্তু এই গরম হাওয়াটা ঠিক এইভাবে রোটেট করতে থাকবে। সেই সাথে মালদা জেলা এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুর, অন্যদিকে বাংলাদেশের রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশনের একাংশ এবং সেই সাথে বিহারের সমস্ত এলাকা, এখানে কিন্তু এই গরম হাওয়ার প্রভাবই আগামী আরও প্রায় 5 দিন মতো, 5 থেকে 6 দিন মতো সীমাবদ্ধ থাকার সম্ভাবনা। অর্থাৎ আরও প্রায় 5 থেকে 6 দিন কিন্তু এই এলাকাগুলোতে ব্যাপক গরমের দাপট চলবে। এখানে গরমের যে চরিত্র নজরে আসবে সেটা কিন্তু প্রধানত শুকনো ধরনের, অর্থাৎ এই যে হাওয়া ঢুকছে শুকনো হাওয়া, তার কারণে বাতাসে জলীয় বাষ্প থাকবে না এবং চড়া রোদের তেজ থাকবে। এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রে আপনারা যেরকমটা দেখছেন, একেবারে সব জায়গাতে আকাশ পরিষ্কার। তো এই চড়া রোদের দাপট চলবে এই এলাকাগুলোতে এবং এর সাথে সাথে ঘাম কোনোভাবেই হবে না, অর্থাৎ একেবারে মরুভূমির মতো শুকনো গরম কিন্তু এই এলাকাগুলোতে চলতে থাকবে। এবং এই অতিরিক্ত পরিষ্কার আবহাওয়ার জন্য, যেহেতু একেবারে জলীয় বাষ্প শূন্য অবস্থায় থাকবে প্রায়, তো সেই কারণে রোদের যে তাপ সেটা কিন্তু সরাসরি মাটিতে এসে পড়বে এবং রোদের তেজও অত্যন্ত জোরালো হবে জলীয় বাষ্প না থাকার জন্য। তো রোদের তেজ জোরালো হওয়ার জন্য, যেহেতু এগুলোতে পাথুরে মাটি রয়েছে ছোটনাগপুর মালভূমির, তাই এখানকার মাটি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠবে এবং দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আজ এপ্রিলের 22 তারিখ থেকে শুরু করে আগামী 27 এপ্রিলের মধ্যে এখানে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা হামেশাই কিন্তু 40 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এর ফলে যেটা হবে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রাজশাহী ডিভিশনের সঙ্গে সঙ্গে রংপুর ডিভিশনের একাংশ, ঝাড়খণ্ডের সব এলাকা এবং উত্তর ওড়িশার সঙ্গে সঙ্গে ওড়িশার বাকি সমস্ত জায়গাতেই প্রায়, বিহারের সব এলাকা, এখানে কিন্তু
যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। বাইরে বেরোনোর সময় কিন্তু একেবারে পুরো শরীরকে ঢেকে নিতে পারলেই ভালো হয়। রোদের তাপ যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে এবং খুব বিশেষ প্রয়োজন ছাড়া রোদে কিন্তু কোনোভাবেই বাইরে বেরোনো যাবে না। আর যে দিকটাতে আপনারা এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছেন সর্বশেষ উপগ্রহ চিত্রে, সেখানে যেটা হতে পারে এই এলাকাগুলোতে বিশেষ করে আসামের উপরে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর আগের বইতে থাকা পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাব এখনো পর্যন্ত পাহাড়ের উপরে এই উত্তর পূর্বের রাজ্যগুলোর উপর রয়ে গেছে। এর ফলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চল, ভারতের ত্রিপুরার সঙ্গে সঙ্গে আসামের সমস্ত এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকা, এমনকি উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের জেলাগুলো, সমতলের দুটো একটা জেলা, এখানে কিন্তু ঝড় বৃষ্টির মেজাজ জারি রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাব আরও কয়েকটা দিন এখানে কম বেশি থাকার সম্ভাবনা। ফলে এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বা ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আর অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের যে জেলাগুলো রয়েছে, যেরকম কলকাতা, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, এই এলাকাগুলোতে কিন্তু পশ্চিমের মতো শুকনো গরম চলবে না। তার পরিবর্তে যেটা হতে পারে, বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতার যোগান থাকবে, কারণ এই যে ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু লাগাতার আর্দ্রতাকে টানতে থাকছে। আর সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের উপরে থাকা ঘূর্ণাবর্তটিও কিন্তু আর্দ্রতাকে ঠিক এইভাবে টানতে থাকবে। এর ফলে যেটা হবে, এখানে কিন্তু একটা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের একটা প্রাচীর তৈরি হবে, যেটা পশ্চিমের গরম হাওয়াকে ঢুকতে বাধা দেবে। ফলে এই যে হিট ওয়েভ বা তাপপ্রবাহের প্রভাব, সেটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলো বা বাংলাদেশের উপরে পড়ার সম্ভাবনা কম। তবে পশ্চিমের যে গরম শুকনো হাওয়া, যেটা বহাল তবিয়তে বয়ে আসছে একটা দীর্ঘ কয়েক হাজার কিলোমিটার এলাকার উপর দিয়ে, সেই হাওয়াকে রুখে দেওয়াটা, সম্পূর্ণভাবে রুখে দেওয়াটা কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বঙ্গোপসাগরের দক্ষিণা বাতাসের পক্ষে সম্ভব হবে না বলেই মনে হচ্ছে। এর ফলে এর প্রত্যক্ষ প্রভাবে যেটা হতে পারে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ভিতরের দিকের জেলাগুলো, এখানে কিন্তু মোটামুটি দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা প্রায় 37 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার আশঙ্কা। যদিও 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার সম্ভাবনা বা আশঙ্কা তুলনামূলক কম রয়েছে, কিন্তু হামেশাই 37 থেকে 39-40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে এই জেলাগুলোর তাপমাত্রা। এবং এখানে যেটা হবে মারাত্মক ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান থাকবে, এই জলীয় বাষ্প কিন্তু পশ্চিমের দিক থেকে আসা যে গরম হাওয়া, সেই গরম হাওয়াকে একই দিকে যেমন রুখে দেবে, সেই গরম হাওয়ার ধাক্কায় কিন্তু জলীয় বাষ্পের যে কণাগুলো, সেগুলো কিন্তু রীতিমতো গরম হতে শুরু করবে এবং সেগুলো আপনার চারিপাশে ঘুরে বেড়াবে। অর্থাৎ জলীয় বাষ্প যেগুলো বাতাসে বয়ে বেড়াচ্ছে, একেবারে মাটির কাছাকাছি থেকে শুরু করে বেশ খানিকটা উচ্চতা পর্যন্ত এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস বয়ে বেড়াবে, আপনার চারিধারে ঘুরে বেড়াবে চারপাশে। ফলে যেটা হবে, এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস অনেক বেশি গরম হয়ে উঠবে এই শুকনো গরম হাওয়ার কল্যাণে। এবং এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস বা জলীয় বাষ্পের কণাগুলো বা জলের কণাগুলো গরম হওয়ার জন্য সেগুলো কিন্তু অতিরিক্ত গরমের মাত্রাকে বাড়িয়ে দিতে সাহায্য করবে। এর ফলে ফিলস লাইক টেম্পারেচার কিন্তু বহু গুণে বেড়ে যাবে এবং এর ফলে যেটা হবে, শরীরের ভিতর থেকে কিন্তু অনবরত ঘাম হতে থাকবে এবং ডিহাইড্রেশনের আশঙ্কা বা জল শূন্যতার আশঙ্কা কিন্তু শরীরে বহু গুণে বেড়ে যাবে। ফলে যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই যথেষ্ট সতর্কতা নিতে হবে। প্রচুর পরিমাণে পানীয় জল এবং অন্যান্য তরল পানীয় যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো, সেগুলো কিন্তু পান করতে থাকবেন। আর সেই সাথে শরীরকে ঠান্ডা রাখার যে অন্যান্য কৌশলগুলো, সেগুলোকে কিন্তু অবলম্বন করতে হবে পরবর্তী 7 দিনে। এবং সেই সাথে এই জেলাগুলোতে ফিলস লাইক টেম্পারেচার ঠিক কেমন হতে পারে, ধরে নিন কলকাতার তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সেখানে ফিলস লাইক টেম্পারেচার কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। অর্থাৎ আপনার মনে হবে যে তাপমাত্রা বা আপনার শরীরের কিন্তু অনুভূতি হবে তাপমাত্রাটা 50 ডিগ্রি সেলসিয়াস মতো। তো এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এই জেলাগুলোতে থাকবে। এই রকমই ধাক্কা বাংলাদেশের একটা পার্টের উপর পড়বে, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা ডিভিশনের একাংশ, রাজশাহী ডিভিশনের কিছু কিছু জায়গা, চট্টগ্রাম ডিভিশনের কিছু এলাকা। এখানেও কিন্তু এই সেম সিচুয়েশন, এই আর্দ্র অস্বস্তিকর ঘরমাক্ত গরম কিন্তু চলতে থাকবে। প্রিয় দর্শক, মডেলও মোটামুটি সেরকমই ইঙ্গিত দিচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশ, সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলো, ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে। তার সাথে ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, বিহারের সব এলাকা, ঝাড়খণ্ডের সব এলাকা, উত্তরবঙ্গের মালদা জেলা এবং লাগোয়া জায়গাগুলো, বাংলাদেশের বরিশাল, খুলনা এবং ঢাকা ডিভিশনের কিছু জায়গা, এই এলাকাগুলো, এই সর্বত্রই কিন্তু আজকে ঝড় বৃষ্টির কোনো রকম আশা প্রায় থাকছে না। অর্থাৎ আবহাওয়া মোটের উপর
শুকনোই থাকবে এবং গরমের দাপট চলতে থাকবে। আগামী 23শে এপ্রিল যেটা হতে পারে, পশ্চিমের গরম হাওয়ার প্রভাব থেকে যাবে। পাহাড়ের একেবারে উত্তর দিক দিয়ে, জম্মু কাশ্মীরে একেবারে উত্তর দিক দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা বইতে থাকবে, যার প্রভাব সমতলে পড়ার সম্ভাবনা কম। এবং আজকের মতো সেম সিচুয়েশন আগামীকাল এই এলাকাগুলোতে থাকবে। উত্তর পূর্ব বাংলাদেশ, উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো ভারতে, সেই সাথে উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো এখানে, সেই সাথে ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যেতে পারে, যার মধ্যে অরুণাচল লাগোয়া আসামের কিছু কিছু জায়গাতে খানিকটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। বাকি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো, বাংলাদেশের পশ্চিম প্রান্তের সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে কিন্তু ব্যাপক গরমের দাপট চলতে থাকবে। আজকের তুলনায় আগামীকাল গরমের মাত্রা বৃদ্ধি পাওয়ার যথেষ্ট আশঙ্কা। এপ্রিলের 24 তারিখে পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা কম, তবে পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের উপর একটু জাঁকিয়ে বসতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন জায়গাতে নতুন করে অ্যাক্টিভিটি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং উঁচু জায়গাগুলোতে তুষারপাতের সম্ভাবনা থাকছে। এই সময় যেটা হতে পারে, পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকা যেরকম চট্টগ্রাম ডিভিশন, ঢাকা ডিভিশনের একাংশ, সেই সাথে ভারতের ত্রিপুরার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ ডিভিশন, রংপুর ডিভিশনের একাংশ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, সেই সাথে সিকিমের একাংশ এবং উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসামে এই সময় ঝড় বৃষ্টি হবে। অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা এই দিনও থাকছে না। গরমের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। এই সময় সিভিয়ার টু ভেরি সিভিয়ার হিটওয়েভ একটা বড় এলাকা জুড়ে চলার আশঙ্কা থাকছে। এপ্রিলের 25 তারিখেও সেরকম পরিবর্তনের সম্ভাবনা কম, তবে বায়ু প্রবাহতে একটু একটু করে পরিবর্তন আসবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতের রাজধানী দিল্লি এবং লাগোয়া রাজস্থানের উত্তরাঞ্চলের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা, এবং এই সময় ধীরে ধীরে বাতাস রোটেট করার প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে। বাংলাদেশের পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বের রাজ্যগুলো, উত্তরবঙ্গের পাহাড় এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। উত্তর ওড়িশার একাংশে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে, যদিও দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বাকি ম্যাক্সিমাম পার্টে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। এপ্রিলের 26 তারিখে পরিস্থিতিতে সামান্য পরিবর্তনের সম্ভাবনা, এবং এই সময় যেটা হতে পারে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নেপাল এবং নেপাল লাগোয়া উত্তরপ্রদেশ, বিহারে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করবে। ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে উত্তরপ্রদেশ এবং লাগোয়া এলাকার উপরে। এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকার সম্ভাবনা। ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডের একাংশ এবং এর আশেপাশের জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, সব জায়গায় নয়, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, হালকা মাত্রার ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। কবে নাগাদ না? এপ্রিলের 26 তারিখ শনিবারে। এই সময় উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে উত্তর বাংলাদেশ এবং লাগোয়া জায়গাগুলোতে ঝড় বৃষ্টির মাত্রা একটু বৃদ্ধি পেতে পারে, এবং এপ্রিলের 27 তারিখ থেকে কিন্তু রীতিমতো ঝড় বৃষ্টির প্রভাব আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা। এই সময় ঘূর্ণাবর্তের প্রভাবে বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গের সমতল থেকে পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলো, উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে মেঘালয়, আসামের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে দু একটা জায়গাতে ভারী বৃষ্টি এই এলাকাগুলোতে নজরে আসতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সময় থাকতে পারে, এবং আশেপাশের জায়গাগুলো ওড়িশা, দক্ষিণ বাংলাদেশ এবং লাগোয়া জায়গাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এই সময় চলতে থাকবে। এপ্রিলের 28 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা, যেখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 28 এপ্রিল জোরদার কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তর ওড়িশার একাংশ, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা, বাংলাদেশের মধ্যাঞ্চলে কিছু কিছু এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি হতে পারে। বাকি জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির মেজাজ জারি থাকার সম্ভাবনা। এপ্রিলের 29 তারিখেও ঝড় বৃষ্টি থাকবে। উত্তর ওড়িশার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এই সময় বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশন, ভারতের ত্রিপুরা এবং আসামের শিলচর লাগোয়া জায়গাগুলোতে ঝড় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এপ্রিলের 30 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির মেজাজ জারি থাকবে। ওড়িশার বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই সময় ঝড় বৃষ্টি থাকবে। ওড়িশার একাংশে এই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অন্যদিকে উত্তরবঙ্গ থেকে বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় ঝড় বৃষ্টির মেজাজ জারি থাকার সম্ভাবনা। প্রিয় দর্শক, মে মাসের 1 তারিখেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অন্যদিকে সিকিম থেকে শুরু করে উত্তরবঙ্গ, সেই সাথে ঝাড়খণ্ড, বিহার, এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির মেজাজ জারি থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আরও প্রায় 5 থেকে 6 দিন মতো মোটামুটি প্রবল গরমের দাপট চলতে থাকবে। ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বড় এলাকা জুড়ে থাকছে না, শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলো, আসামের বিভিন্ন এলাকা, উত্তর এবং উত্তর পূর্ব বাংলাদেশ, সেই সাথে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে আগামী কয়েকটা দিনে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আর দক্ষিণবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ড এবং সেই সাথে বিহার, ওড়িশার বিভিন্ন এলাকাতে
আরও প্রায় 5 থেকে 6 দিন ঝড় বৃষ্টির কোনো আশা নেই, বরং গরমের মাত্রা আরও বাড়তে থাকবে। সবাই সাবধানে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। এরপর সবশেষে এপ্রিলের মোটামুটি 27 বা 26 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে শুরু করবে এবং সেই সময় জোরালো কয়েকটি কালবৈশাখী নজরে আসতে পারে বিভিন্ন জায়গাতে। এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।